চোরের মনে সত্য কথা মানায় না। ব্যারিস্টার সুমন লন্ডনে বসে বসে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার জন্য পায়তারা করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো। টপিকটি হচ্ছে ব্যারিস্টার সুমন লন্ডনে বসে বসে ডক্টর ইউনূস স্যারকে কি বলছে। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যারিস্টার সুমন ডক্টর ইউনূস স্যারকে নিয়ে কি বললেন। প্রিয় দর্শক, তার আগে বলে রাখছি ভিডিওটি সম্পূর্ণ না দেখে স্কিপ করবেন না, এবং ভিডিওটি দেখে আপনি আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে করবেন। এবং ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক থাকবে, সেটি হচ্ছে ডক্টর ইউনূস স্যারকে আওয়ামী সরকার কেন দুর্নীতির মামলায় দিয়েছেন। চলুন ভিডিওটি দেখি। মোহাম্মদ ইউনূস সাহেব ভালো মানুষ, তাকে বিচারিক ঝামেলা করা হচ্ছে এবং উনি তার বিরুদ্ধে কোনো সাইন করবেন না, এটা হঠাৎ করে উনি বললেন। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, এর মানে কিন্তু হচ্ছে গিয়ে আপনি নিশ্চিত থাকেন এই ভদ্রলোকের বড় রকমের কোনো প্ল্যান আছে এবং প্ল্যানের অংশ হিসাবে উনি এই কাজটা করতেছেন, এটা আমি আপনাদের সামনে একটু নিশ্চিত করতে চাই। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, দেখেন ব্যারিস্টার সুমন সে কিন্তু বলেছে ডক্টর ইউনূস যখন প্রথম নোবেল বিজয়ী হয় তখন কিন্তু তারা আনন্দ উপভোগ করছে, তারা খুশি হয়েছে। কিন্তু ডক্টর ইউনূস স্যারকে তারা দুর্নীতির মামলা কখন দিল, কেন দিল, চলুন সে বিষয়ে বিস্তারিত বলবো। প্রিয় দর্শক, কে এই ব্যারিস্টার সুমন? সে কেন লন্ডনে বসে বসে বাংলাদেশের এই পরিস্থিতি ঘোলাটে করছে? আসলে সে ছিল একটা বাটপার, চাটুকার। সে আওয়ামী সরকারের পা চাটার চাটুকার ছিল একজন। সে যদি সত্যই হইতো, সে যদি আজকে ন্যায় পরায়ণের উপর থাকতো, তাহলে সে দেশ ছাড়লো কেন? তাকে আমি অনেক আগে থেকে চিনি, সে একটা বাটপার। কিভাবে? একদিন সে রাস্তার পাশের একটি খাম্বাকে টেনে এনে রাস্তার মাঝখানে রেখে সেটাকে ভিডিও করে সমাজের মানুষের কাছে সে ভালো হতে চেয়েছিল, কিন্তু সে যে আসলে এটা বাটপারি করেছে সেটা পরবর্তীতে আমরা সবাই কিন্তু দেখেছি। তারপর থেকেই কিন্তু আমি তাকে বাটপার নামে চিনি। সে যতই ভালো কিছু করুক, এই ভালো কিছুর পিছনে কিন্তু বাটপারি লুকায়িত। যাই হোক, আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আসছে, তিনি কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে কি করবে আমরা সেটা দেখব। যদি ডক্টর ইউনূস স্যারও যদি স্বৈরাচারী সরকার আওয়ামী সরকারের মতো দুর্নীতি বা হাজারি মানুষের বাক স্বাধীনতাকে ধ্বংস করে দেয়, তাহলে এই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সকল মানুষ মিলে কিন্তু ডক্টর ইউনূস স্যারকে সেই পরিস্থিতি করবে। কিন্তু আমার কথা হচ্ছে যে লন্ডনে বসে বসে এই বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার কারণটা কি? সে লন্ডনে গিয়ে বাংলাদেশের যারা আওয়ামী লীগ করত, যারা আওয়ামী লীগের নেতা, এখনো ছোটখাটো নেতা আছে, তাদেরকে বাংলাদেশের মধ্যে একটি পরিস্থিতি ঘোলাটে করার জন্য কিন্তু সে বসে বসে এগুলো করছে। যারা এখন আছে বাংলাদেশে তারা কিন্তু এখন নিরাপদে আছে। সে চায় বাংলাদেশে যে সকল আওয়ামী লোক বা আওয়ামী লীগের দল নেতারা আছে তাদেরকে যেন মানুষ, গ্রামের সমাজের মানুষ যাতে তাদের উপর আক্রমণ করে, সেই পরিস্থিতি কিন্তু সে লন্ডনে বসে বসে তৈরি করছে। যাই হোক, আমার কথা হচ্ছে বাংলাদেশের এই পরিস্থিতি যারা ঘোলাটে করতে আসবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং ডক্টর ইউনূস স্যার যে তার যে ঋণের বিষয়গুলো, সে কিভাবে এত নোবেল বিজয়ী হলো বা কি কারণে সে নোবেল বিজয়ী হলো সেটা বিস্তারিত আপনাদেরকে শোনাচ্ছি। যেভাবে প্রতিষ্ঠিত হয়েছিল গ্রামীণ ব্যাংক, দেশের বাইরে পড়াশোনা শেষে অধ্যাপক ইউনূস প্রথমে সরকারি চাকরিতে যোগদান করেন। পরবর্তীতে সেখান থেকে যোগ দেন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে। বিবিসি বাংলাকে অধ্যাপক ইউনুস জানান, নতুন বিভাগ হওয়াতে তখন বিভাগে তেমন বেশি কোনো কাজ ছিল না। বিভাগে গোছানোর পাশাপাশি তিনি আশপাশের গ্রামে ঘুরতেন, সেখানকার মানুষের জন্য কিছু করতে চাইতেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন রুরাল ইকোনমিক্স প্রোগ্রামে প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস তখন জোবরাও এবং সংলগ্ন গ্রামগুলোতে শুরু করেছিলেন একটি মাঠ গবেষণা, যেখানে তিনি যাচাই করতে চেয়েছিলেন সমাজের একেবারে নিচু তলার মানুষের মধ্যে ব্যাংক ঋণ সরবরাহের সম্ভাব্যতা। সেখানে শুরুতে তেবাগা পদ্ধতি কৃষকদের খামার প্রতিষ্ঠার মাধ্যমে কার্যক্রম শুরু করেন অধ্যাপক ইউনুস স্যার, যার নাম ছিল নবযুগ তেবাগা খামার। অধ্যাপক ইউনুস স্যার বিবিসিকে বলেছিলেন, জমি যার সে ফসলের 3 ভাগের 1 ভাগ পাবে, আর যে বীজ দেবে সে সার দেবে, যে বীজ দিবে সার দিবে সে পাবে 1 ভাগ, আর চাষ করবে পানি দেবে সে পাবে 1 ভাগ। এরকম করে আমরা যাত্রা শুরু করেছিলাম। পরে গ্রামের অবহেলিত নারী ও পুরুষের নিয়ে একটা সমিতি শুরু করেন। সেই সমিতিতে সঞ্চয় করত সবাই। এই কৃষকদের খামার থেকে গ্রামীণ ব্যাংকের ভিত্তি রচিত হয়েছিল 1976 সালে। পরবর্তীতে ক্ষুদ্র ঋণ নামে সম্পূর্ণ নতুন একটি ধারণা নিয়ে বাংলাদেশে 1983 সালের 2 অক্টোবর একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে আনুষ্ঠানিক জন্ম হয় গ্রামীণ ব্যাংকের। এই ছিল ডক্টর ইউনুস কিভাবে নোবেল বিজয়ী হলেন, কিভাবে অর্থ সম্পদ বানালেন। আওয়ামী সরকার ডক্টর ইউনুস স্যারের উপর বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলে। কেন সেই দুর্নীতির অভিযোগ তোলে, প্রিয় দর্শক, আপনাদেরকে সেটা আমি দেখাচ্ছি, পড়ে শোনাচ্ছি। ক্ষমতায় আসার পরে পদ্মা সেতু তৈরিতে প্রকল্প প্রস্তুত করে আওয়ামী সরকার। সে সময় অর্থায়নে রাজি হয় বিশ্ব ব্যাংক, কিন্তু মাঝপথে সেই অর্থায়ন আটকে যায় দুর্নীতির অভিযোগে। এরপর বিভিন্ন সভা সমাবেশ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ তোলে অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্যারের প্রতি। অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্যার প্রভাবিত করার কারণেই নাকি আটকে গিয়েছিল পদ্মা সেতুর অর্থায়ন। মার্চে বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে অধ্যাপক ইউনুস স্যার বলেন, আমার বাধা দেওয়ার তো কোনো কারণই নেই, আর বিশ্ব ব্যাংক তো আমার প্রভাবিত করার জন্য কোনো অপেক্ষায় রাখে না। তারা তো বলছে দুর্নীতি কি, তারা বলেছে দুর্নীতি হয়েছে। সুতরাং এই সময় অধ্যাপক ইউনুস স্যারের প্রতিষ্ঠিত গ্রামীণের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ তোলে, তার বিরুদ্ধে বেশ কিছু মামলা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েকটি মামলা খালেজ করা হয় ডক্টর ইউনুস স্যারের। এই ছিল আজকের বিস্তারিত কথা। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার দেখা হবে। যারা এই ভিডিওটি দেখেছেন সকলের কাছে অনুরোধ রইল, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যারা আগে থেকে ফলো দিয়ে সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি ভালোবাসা রইল। পরবর্তীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।